যদি সংশ্লিষ্টতা থাকে আমরা ওই যে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করতেছি এবং অ্যারেস্টও করতেছি। আপনারা জানেন যে 17 জন আমাদের অ্যারেস্ট হয়েছে, আরো অ্যারেস্ট হবে, কারণ ওখানে অনেক লোকজন ছিল যারা সরাসরি এটার সাথে জড়িত। একটা ঘটনার প্রতিবাদ বা আউটব্রাস্ট করা এটা একটা আলাদা জিনিস, কিন্তু এই ঘটনার আড়ালে আমি একটা অফিসে গিয়ে আগুন দিয়ে দিব, ভাঙচুর করব, ভ্যান্ডালিজম করব, এটা অনাকাঙ্ক্ষিত। এইটা যারা করছে এটা ব্যাড ইন্টেনশন নিয়ে করছে, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। আমরা সক্ষম সব সময় সব ঘটনা আমরা কার্ভ করতে পারবো, বিষয়টা এরকম না। যদি বিগত দিনের কথা বলি তাহলে দেখেন, যখন এক পাবলিক সেন্টিমেন্ট একটা গ্রো করে, এটাকে রিজেন্টমেন্ট করার জন্য রাষ্ট্রীয় যে সক্ষমতা, সেটা রাষ্ট্র তো সর্বোচ্চ পর্যায়ে সেটার ব্যবহার করে। কাউরান বাজারের যে ঘটনাটা, ওখানে যে অবস্থা ছিল, এটার অন্তরালে আরো কিছু বিষয় আছে। আমরা যদি ওখানে অ্যাকশনে যেতাম তাহলে গুলি হইতো, 2-4 জন মারা যেত। পাল্টা তারা পুলিশকে, আমার ওখানে যে পুলিশ ফোর্স ছিল, পুলিশ ফোর্সের উপর আক্রমণ করত এবং আমরা জানি না যে তাদের মনের ভিতরে কি ছিল। যদি পুলিশ 2-4 জন সদস্য আমার সেদিন নিহত হইতো, তাহলে আপনারা জানেন যে পুলিশ জাস্ট 1 বছর আগে বিরাট একটা ট্রমা থেকে আমরা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি। সামনে ইলেকশন, এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালিটি হয়, এই পুলিশটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না। যে কারণে ওখানে আমরা অ্যাকশনে যেতে পারি নাই। কোনো হিউম্যান লাইফের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। এইটা আমি বলবো যে এই এত বড় একটা ইনসিডেন্টের আমাদের এটা অ্যাচিভমেন্ট, যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি ছাড়া জিনিসটাকে এটাকে ট্যাকেল দেওয়া গেছে। সম্পদ কিছু গেছে, ক্ষতি হয়েছে, সেটা হয়তো পূরণ করা সম্ভব, কিন্তু একটা হিউম্যান লাইফ যখন লস্ট হয়, এটা কোনো কিছুর বিনিময়ে আর ফিরে আনা সম্ভব না। যে কারণে আমরা ওখানে অ্যাকশনে যাই নাই। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। অ্যাকশন গেছি যতটুকু আমরা প্রয়োজন মনে করছি, যতটুকু আমাদের অবস্থা ছিল সেটা অ্যাকশন, যেটা সর্বোচ্চ অ্যাকশন, যেটা গুলি করা পর্যন্ত যেতে পারতাম আমরা, কিন্তু আমরা ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। কারণ যে পরিমাণ ওখানে জনবল ছিল, পাবলিক ছিল 4-5 হাজারের মতো, এখানে আমার 50 জন 100 জন ফোর্স নিয়ে অ্যাকশনে গেলে আমার পুলিশের এবং পাবলিকের বোথ সাইডে ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা ছিল। এই সম্ভাবনায় আমাকে পরিস্থিতি বিবেচনা, অনেক সময় আমার স্থান কাল পাত্র ভেদে আমাকে অ্যাকশনটা নিতে হবে। আমি ইচ্ছা করলেই সব জায়গায় ফায়ার ওপেন করতে পারবো না, এটা করা উচিত না। পুলিশ তো ঘটনার আগেই পৌঁছেছে, তারপরে তো পুলিশে এটা প্রটেক্ট করার চেষ্টা করছে। প্রথম বাধা দিয়েছিল, পুলিশ বাধা দিছে, পুলিশ পারে নাই। পুলিশ এক পর্যায়ে, যে ডিসি তেজগা আছে, পুলিশ এক পর্যায়ে মাপ চাইছে, তাদেরকে মাপ চাইছে করজোরে যে আপনারা এই কাজটা করবেন না, কিন্তু আমাদের অ্যাকশন নেওয়ার মতো সেখানে অবস্থা ছিল না। গুলির আগে যে স্টেজ, আমি টিয়ার সেল মারা, গ্যাস মারা, সাউন্ড গ্রেনেড মারা, ওইখানে সেই অবস্থা ছিল না। আমার পুলিশের ক্যাজুয়ালিটি হইতো। আমরা যদি অ্যাডভান্স ইনফরমেশন পাই, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মেজার নিব। কারণ আমরা শুধু পুলিশ না, বাংলাদেশ পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, বাংলাদেশ আর্মি, তারাও ফিল্ডে আছে, সকলেই কাজ করতেছে। এইটা অল অন এ সার্ডেন একটা ঘটনা ঘটে গেছে। আমরা এরপরেও তো এর পরের দিনেই তো বিরাট বড় একটা জমায়েত হইলো সাউথ প্লাজায়, শাহবাগে। আমরা তো কোনো কিছু করতে দেই নাই, আমরা তো সক্ষম হয়েছি, আমরা তো এটা টেকেল দিছি। এইটা এখন বাংলাদেশে না, সারা পৃথিবীতেই নিউ ট্রেন্ড শুরু হয়েছে। এই যে টেকনোলজির যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটাই, টেকনোলজি যখন আগাচ্ছে, আমরা যেমন অ্যাডভান্টেজ, এক সময় এইখান থেকে বাংলাদেশ থেকে যদি আমেরিকায় কথা বলতাম, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, স্কলারশিপ বা ইত্যাদির জন্য চেষ্টা করতাম, তো টেলিফোন করার মতো অবস্থা ছিল না। আমরা সংসদ ভবনে গিয়ে ওই এমপি সাহেবদের টেলিফোন ইউজ করে কথা বলতাম। আর এখন আপনি মুহূর্তে মুহূর্তে যে কোনো জায়গা থেকে সারা পৃথিবীতে যোগাযোগ করতে পারেন। এইটা হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে মুহূর্তের মধ্যে মিস ইনফরমেশনগুলো, ডিসইনফরমেশনগুলো ছড়াই দেওয়া যাচ্ছে, ভাইরাল করে দেওয়া যাচ্ছে, এবং একটা গোষ্ঠী বা একটা জনপদ, মানে ওই উস্কানিটাকে নিয়ে একটা আনস্টেবল করার
বা দেশে একটা ভ্যান্ডালিজম করার সুযোগটা নিয়ে গ্রহণ করতেছে, এটা করতেছে। 4টা আইন ইনক্লুড হয়েছে। এত বড় মামলা এর আগে হয়েছে কিনা আমি জানি না। পেনাল কোড, বাংলাদেশের প্রচলিত যে দণ্ডবিধি, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এই একই মামলার মধ্যে আছে। স্পেশাল পাওয়ার অ্যাক্টের 15(3), সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যারা এই ফেসবুক, অনলাইন ইত্যাদি বিষয়ে উস্কানি দিয়ে এইটাকে অ্যাক্সিলারেট করছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট। দেন এই যে দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব বিঘ্নিত করার জন্য যারা চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের 6-1 ধারায় একটা মামলায় অনেকগুলো আইন নিয়ে আমরা মামলাটা নিছি, অনেক চিন্তা ভাবনা করে, অনেক শক্ত একটা মামলা হয়েছে। আমরা এটা অ্যাকশন নেব। আপনারা পেনাল কোড, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, 4টা আইনে একটা মামলা হয়েছে।